লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। আফগানিস্তানের 293 রানের জবাবে বাংলাদেশের লজ্জাজনক হার। আফগানিস্তানের দেওয়া পাহাড় চূড়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 93 রানে অল আউট হয় বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা। ইনিংসের একদম শুরু থেকেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত উইকেট পড়ার মিছিল থামেনি একবারও। ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেনি। একমাত্র সাইফ হাসান কিছুটা প্রতিরোধ করে তুললেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে 200 রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কারোই ছিল না ধৈর্য কিংবা আত্মবিশ্বাস। ওপেনার মোহাম্মদ নাইম ধীরগতি খেললেও করেন 24 বলে 7 রান। রানের চাকা সচল রাখতে পারেনি। নাজমুল হোসেন শান্ত করেন 3, তরুণ তৌহিদ হৃদয় 7 ও অধিনায়ক মেহেদী মিরাজ করেন 6। তারা খুবই দ্রুত বিদায় নেন। কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ করেন। তার ব্যাট থেকে আসে 54 বলে 43 রান, 2টি 4, 3টি ছক্কা। তবে অন্য প্রান্তে কেউই সঙ্গ দিতে পারেনি। বাকিরা সবাই ছিলেন ব্যর্থ। কেউই 2 অঙ্কের গড়ে পৌঁছাতে পারেনি। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র 93 রানে। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান নিয়েছেন 3টি উইকেট, তবে পেসার বিলাল সামি তুলে নেন 5 উইকেট। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগান ওপেনাররা। রহমানুল্লাহ গুরবাজ 42 রান করে তানভীর ইসলামের বলে এলবিডব্লিউ হন। এরপর ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে খেলেন 111 বলে 95 রানের ইনিংস, যাতে ছিল 7টি 4, 2টি ছক্কা। তবে রান আউট হয়ে তিনি সেঞ্চুরি পাওয়ার আশা ভঙ্গ করেন। নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে আফগানিস্তান তোলে স্কোরবোর্ডে 293 রান। বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন সাইফ হাসান। এমন বাজে পারফরম্যান্সের ফলে সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা। উক্ত ম্যাচে সাইফ হাসানের বোলিং এবং ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।